শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা আমি খুব সকাল থেকে শুরু করলাম। তো কালকে রাতে এত ঝড় বৃষ্টি হওয়ার কারণে জানো আমগুলো সব মাটিতে পড়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাবো সকাল সকাল কারণ একটু বেলা হলে আমি আবার আজকে বাড়িতে চলে যাব। মানে অনেক দিন এখানে থাকলাম, এসেছি সেই রবিবারে আগের রবিবারে। আর আজকে হচ্ছে শনিবার, তাহলে মনে করো 6-7 দিন হয়ে গেছে এমনিতেই। তার জন্য আজকে বাড়িতে যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো আর শেষ অবধি দেখতে থাকো। আর আজকে ওয়েদারটা এতটাই খারাপ, কি করে যে বাড়িতে যাব। যেতে চেয়েছিলাম, দেখি কি হয়। চারিদিকে পুরো অন্ধকার আর অন্ধকার। আর এখানে একটা ছোট্ট পুকুর আছে, তো এই পুকুরে হাঁসগুলো খেলাধুলো করছে সকালবেলা। এখন কিন্তু সকাল 5:30 বাজে। আর তার মধ্যে এত অন্ধকার আর চারিদিকে একদম মেঘ করেছে। আর জানো ওইদিকে একদম কাদা কাদা হয়ে গেছে পুরো রাস্তাটায়। আর এখানে আমার দিদারা জল খায়। এটা হচ্ছে সেন্টারের মার্শাল। তো এদের এখানে খুব জলের খুব সমস্যা। পুকুরগুলোতে একটুও জল নেই। তো এটা দেওয়ার পরে আমার দিদাদের খুব সুবিধা হয়েছে। জল খাওয়ার অসুবিধা আর হয় না, নাহলে জল নিয়েই বেশি চিন্তিত ছিল। তো চলো, আর যেন ঝড়ে অনেকগুলো আম পড়ে গেছে। তো মা এই যে এক ব্যাগ কুড়িয়ে নিয়ে এসছে। আর আমাদের যেগুলো দাদুদের গাছ, ওগুলাতে তো অনেক পড়েছে। তো মোবাইলটা আমি নিয়ে যেতে ভুলেই গেছিলাম, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না আমগুলো। তো এই আমটা দেখো আমার হাতের সমান, কিন্তু তাহলে ভাবো কত বড় হতে পারে। তারপরে তোমার এইদিকে দেখো, আমার ওটা বড় মা, একটা দিদা, ওরা ঝাড় দিচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে। আর এইদিকে আমার মা গ্রামের মানুষ কিন্তু সবাই কিন্তু এই গোবরের ছড়াটা দিয়েই থাকে সবাই। মোটামুটি এটা না দিলে বাড়ি শুদ্ধ হয় না, বা অন্য কোনো কিছুই শুদ্ধ হয় না। তো ওই জন্য মা দেখো গোবর দিয়ে রাস্তাটা লেপে দিল, যাতে করে শুদ্ধ হয় কালকে জল হয়েছে, তো বৃষ্টি হয়েছে খুব, তার জন্য। তো এই পাশটা আমার মাসিরা মুছে দেয়, আর এই দিকেরটা মা মুছে দিল। তো চলো বন্ধুরা, তোমরা একটু শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর দেখানোর মতো কিছুই নেই জানো, যেটুকু আছে যেরকম সেরকমটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। যখন যেই পরিস্থিতিতে থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি। তো চলো, এদিকে দেখো দিদা আটা এটা চালের আটা দিয়ে পিঠে ভাজতে চেয়েছিল, কিন্তু পিঠেগুলো আজকে ভালো হয়নি। কেমন যেন হয়েছে, নাহলে খুব সুন্দর হয় তো আমি তো পিঠে ভাজতেই পারি না, মা দিদা একটু ভাজতে পারে। তো তার জন্য দেখো আজকে পিঠেটা হয়নি, ভুলবশত কারণে হয়নি। কারণ ভুল সবারই হয়, তাই না? বড় মানুষেরও হয়। আমরা তো ছোট মানুষ, আমাদের তো ভুল পায়ে পায়ে ভুল আছে। আর ওরা তো বড় মানুষ, তো কেমন করে কি করতে হয় ওটা করেনি। গরম জল দিয়ে করলে পরে বলে বেশি ভালো হয়। তো দিদা বলে গরম জল করেইনি, ঠান্ডা জল দিয়ে আটাটা গুলে নিয়েছে। তো তার কারণে পিঠাটা আজকে ভালো মতো হলো না, সবগুলো শুধু ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ওরকম আবার খেতে আমার একটুও ভালো লাগে না। খুব সুন্দর হয়ে থাকে তাহলে খেতে ভালো লাগে। আর জন্য এদিকে তোমার শুকনো মাছ সানা করছে। তো আগে প্রথমে রসুন দিয়েছে, শুকনো লঙ্কা ভাজা এক জায়গায় পিষে নিয়েছে। তারপরে এই শুকনো মাছগুলো দিয়েছে। তো এই শুকনো মাছ আমার খুব প্রিয়, খুব প্রিয়। আমার যদি মাছ না খেতে দাও তাও হবে, কিন্তু এই শুকনো মাছটা দিলে পরে আমার একদম এক থাল ভাত খেয়ে নেব আমি, এরকমটা আমার মনটা বলে। কিন্তু খাওয়া যায় বলো? এক থাল ভাত খাওয়া যায় না। তো দেখো এখানে শুকনো মাছগুলো মা ভেজে নিয়েছিল আগে কড়াইয়ে, কিন্তু হালকা করে, তেল দিয়ে না, এমনি ভেজে নিয়েছিল। তারপরে এখন
হালকাভাবে আর কি পিষে নিচ্ছে, যাতে পরে খেতে ভালো লাগে। আর হচ্ছে তোমার আজকে এত ওয়েদারটা খারাপ, কী করা যাবে, তো মা আর দিদা আর কি মিলেমিশে আর কি এইদিকে তোমার কেউ পিঠে ভাজলো, কেউ আবার শুকনো মাছগুলো আর কি ছানা করেছে। তো হালকা একটু তেল দিয়ে আর কি মেখেই আর কি হয়ে যাবে রেডি একদম। তো চলো আমরা আবার খাওয়া দাওয়া করব, তোমাদেরকে একটু মাছগুলো দেখিয়ে দিই। তো এরকমটা আর কি পরে হয়েছে, হওয়ার পরে তারপরে দেখি খেতে বসেছি হচ্ছে তোমার মুড়ি, কেউ আবার খেজুরের গুড় আর হচ্ছে পিঠেগুলো দিয়ে আর কি খাচ্ছে। আর আমি ওই গুড় খেতে আমার ভালো লাগে না, ওই জন্য আমি মুড়ি আর ওই যে শুকনো মাছের ছানা নিলাম, আর হচ্ছে জল দিয়ে ভিজিয়ে আমি মুড়িটা নেব, আর তারপর শুকনো মাছ দিয়ে খেয়ে আর কি পেট ভরে যাবে। তারপরে এদিকে মা বসেছে, বোন বসেছে, আমি সবাই।